বাহিরে তখন বৃষ্টির তাণ্ডব চলছে। জানালার কাছে জলের ফোঁটাগুলো আছড়ে পড়ছে, কিন্তু ঘরের ভেতরটা একদম শান্ত আর উষ্ণ। টেক্সটাইল ডিজাইন নিয়ে ব্যস্ত থাকার ভান করলো তেহমের সমস্ত মনোযোগ তার পাশে বসে থাকা জাংকুকের ওপর। জাংকুক, যাকে তেহম আদর করে কুকি বলে ডাকে, সে এক কোণে বসে কার্টুন দেখছে আর মাঝে মাঝে তেহমের দিকে তাকিয়ে মুখটা ভেঙাচ্ছে। জাংকুক বরাবরই খুব আহ্লাদী। তেহমের একটুখানি মনোযোগ না পেলে তার অভিমান আকাশ ছুঁয়ে। তেহমি, জাঙ্কুক টেনে টেনে ডাকলো। সে ঘুষতে ঘুষতে তেহমের একদম কাছে এসে বসলো। তুমি আর কতক্ষণে কাজ করবে? আমার একদম ভালো লাগছে না। তেহম ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলো। তার গাঢ় বাদামি চোখ দুটো জাঙ্কুকের ওপর স্থির হলো। তেহমের এই দৃষ্টিটা মাঝে মাঝে জাঙ্কুককে ভয় পাইয়ে দেয়, আবার এক অদ্ভুত শিহরণও জাগায়। তেহম জাঙ্কুককে শুধু ভালোবাসে না, সে আক্ষরিক অর্থে অবসেসড। জাঙ্কুকের হাসির শব্দ থেকে শুরু করে তার গায়ের মিষ্টি গন্ধ সবটাই তেহম নিজের দখলে রাখতে চায়। ইউ আর অনলি মাইন, মাই বেবি বয়। তেহম নিচু গলায় বলল, তার কণ্ঠস্বর এক অদ্ভুত মাদকতা। জাঙ্কুক আলতো করে তেহমের শার্টের কলারটা ধরে নিজের দিকে টানল। হ্যাঁ হয়েছে, তুমি আমায় সময় দিচ্ছ না। জাঙ্কুকের এই আদরে আবদার তেহমের ধৈর্যের ভাত ভেঙে দিল। পরের মুহূর্তে তেহম জাঙ্কুকে পাজাকোলা করে তুলে নিজের কোলের ওপর বসিয়ে নিল। জাঙ্কুক চমকে গিয়ে তেহমের ঘাড় জড়িয়ে ধরল। তেহম তার নয় জাঙ্কুকের ঘাড়ের খাঁজে ডুবিয়ে দিয়ে দীর্ঘশ্বাস নিল। ইউ নো কুকি, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আর আমি অলওয়েজ চাই তোমাকে যেন আমি ছাড়া আর কেউ কখনো দেখতে না পারে। আই এম জেলাস কুকি। তেহম জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে একটি তৃষ্ণার্ত গভীর আর তীব্র চুম্বন করলো। জাঙ্কুকের মুখ দিয়ে ছোট ছোট গঙ্গানি বেরিয়ে আসছে, যা তেহমের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। জাঙ্কুক তেহমের টি শার্টটা গায়ের ওপর দিয়ে এক ঝটকায় খুলে ফেল। জাঙ্কুকের শরীরের প্রতিটি ভাঁজ আজ শুধু তেহমের জন্য। সে জাঙ্কুকের গলায় আর কাঁধে ছোট ছোট লাল দাগ বসাতে শুরু করলো, যেন সে নিজের অধিকারের ছাপ এঁকে দিচ্ছে। তুমি আমার, শুধুই আমার, তেহম ফিসফিস করে জাঙ্কুকের কানে বলল, আর তার হাতগুলো আরো নিচে নেমে গেল। জাঙ্কুক চোখ বন্ধ করে তার প্রিয় হিউংয়ের এই তীব্র ভালোবাসা নিজেকে সঁপে দিল। বাইরের বৃষ্টির শব্দের চেয়েও ঘরের ভেতরে দুজনের নিঃশ্বাসের শব্দ অনেক বেশি জোরালো হয়ে উঠল। বিছানার চাদরগুলো জাঙ্কুকের মুঠোর মধ্যে কুঁচকে যাচ্ছে। তেহমের ঠোঁট যখন জাঙ্কুকের বুকের ওপর দিয়ে নিচে নেমে আসছে, জাঙ্কুকের সারা শরীর তীর তীর করে কাঁপছে। তেহম প্রতিটি ইঞ্চি জায়গায় নিজের অধিকারের ছাপ রেখে যাচ্ছে। তার কাছে জাঙ্কুক কোনো সাধারণ মানুষ নয়, সে এক মূল্যবান নেশা, যাকে সে কোনোদিন ভাগ করতে পারবে না। হিয়ং, আর সহ্য হচ্ছে না। জাঙ্কুক আধো আধো গলায় আর্তনাদ করে উঠল। তার চোখ দুটো আধবোজা, কপালে হালকা ঘামের বিন্দু। তেহম ওপরে উঠে এসে জাঙ্কুকের দুই হাত তার মাথার ওপর শক্ত করে চেপে ধরল। তেহমের চোখের মনি যখন গাঢ় কালো হয়ে গেছে, সে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মি বেব? জাঙ্কুক তার কোমরটা সামান্য ধনুকের মতো বাঁকিয়ে তেহমের আরো কাছে আসার চেষ্টা করলো। আমি আমি শুধু তোমার, সারা জীবনের জন্য তোমার হিউমি। তেহম এক মুহূর্ত দেরি না করে জাঙ্কুকের প্যান্ট আর অন্তবাস একটানে নামিয়ে দিল। জাঙ্কুকের নগ্ন শরীরটা যখন তেহমের চোখের সামনে উন্মুক্ত হলো, তেহমের ধূপকানি বেড়ে গেল। সে নিচু হয়ে জাঙ্কুকের উরুর ভেতরের অংশে একটা গভীর কামড় বসালো। উফ তেহমি, আহ! জাঙ্কুক মুখ দিয়ে একটা তীক্ষ্ণ স্বর বেরোলো। ব্যথার চেয়েও সে কামড়ে উত্তাপ ছিল বেশি। তেহম তার আঙ্গুলগুলো দিয়ে জাঙ্কুকে প্রস্তুত করতে শুরু করলো। লুব্রিকেন্টের পিচ্ছিল ছোঁয়ায় জাঙ্কুক বারবার শিউরে উঠছিল। তেহমের অবসেশন এমন পর্যায়ে ছিল যে সে চাইছিল জাঙ্কুক যেন পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকে। জাঙ্কুকের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না যেন শুধু তেহমের কারণেই হয়। ধীরে ধীরে তেহম নিজেকে জাঙ্কুকের ভেতরে প্রবেশ করালো। জাঙ্কুকের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা কষ্টে না, এক চরম তৃপ্তির। তেহম থেমে গিয়ে জাঙ্কুকের চোখের জলটুকু লেহন করলো। খুব কি লাগছে কুকি, আমি কি একটু আস্তে করবো?
জাঙ্কুক দুই হাত দিয়ে তেহুঙের পিঠ আঁকড়ে ধরলো। তার নখগুলো তেহুঙের চামড়ায় বসে যাচ্ছিল। না, থামবে না, আমাকে আরো আরো গভীরে নাও। তেহুং এবার নিজের ছন্দ বাড়াতে শুরু করলো। ঘরের ভেতর তখন শুধু তাদের শরীরে ধাক্কা লাগার শব্দ আর দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তেহুঙের প্রতিটি ধাক্কা ছিল তীব্র আর অধিকার বোধে ঠাসা। সে জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে বারবার বলতে লাগলো, তো তুমি আমার জীবন, আমার জান, আমার সব। কেউ তোমাকে কখনো আমার থেকে কেড়ে নিতে পারবে না। জাঙ্কুক যখন উত্তেজনার চরম শিখরে, সে তার পা দুটো তেহুঙের কোমরে জড়িয়ে ধরলো। তেহুং জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট রেখে সে চিৎকারটুকু শুষে নিল। যখন তারা দুজনেই একসাথে এক চরম উত্তেজনার সাগরে আছড়ে পড়লো, অনেকক্ষণ পর যখন নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো, তেহুং জাঙ্কুককে নিজের বুকের সাথে লেপটে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ক্লান্ত হয়ে তেহুঙের বুকে মুখ লুকিয়ে রাখলো। তেহুং তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, তুমি জানো তো সেটা। জাঙ্কুক শুধু অস্ফুট স্বরে বলল, জানি, আর আমিও চাই না তুমি আমাকে ছাড়ো। পরদিন সকালে জানালার পর্দা ছুঁয়ে সোনালি রোদ ঘরে এসে আছড়ে পড়ছে। তেহুং তখন অনেকক্ষণ আগেই জেগেছে। সে এক হাতে ভর দিয়ে শুয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পাশে ঘুমানো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের ফর্সা পিঠে আর গলায় তেহুঙের দেওয়া সেই গাঢ় লাল দাগগুলো কাল রাতের তীব্রতার সাক্ষ্য দিচ্ছিল। তেহুঙের ইচ্ছে করছে জাঙ্কুককে এভাবে সারা জীবন আগলে রাখতে। তার অবসেশন এতটাই গভীর যে জাঙ্কুকের প্রতিটি নিঃশ্বাসে যেন সে নিজের করে নিতে চায়। কুকি, উঠো বেবি। তেহুং জাঙ্কুকের কানে ফিস ফিস করে ডাকলো এবং তার নাকের ডগায় একটা আলতো কামড় দিল। জাঙ্কুক ঘুমের ঘরে একটু কুঁকড়ে গেল। তারপর খুব আহ্লাদী ভঙ্গিতে তেহুঙের বুকের উপর মুখ লুকালো। তার চোখ তখনও বন্ধ। হিয়ং, আর একটু, খুব ঘুম পাচ্ছে, প্লিজ। কাল রাতে তুমি আমাকে ঘুমাতে দিচ্ছিলে না বেবি, ভুলে গেছো? তেহুং দুষ্টুমি ভরা হাসিতে বলল। সে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। জাঙ্কুক এবার চোখ মেলল। তার চোখে এখনো কাল রাতের সেই ঘোর। সে তেহুঙের চিবুকে একটা ছোট চুমু খেয়ে ফিস ফিস করে বলল, তুমি খুব পচা তে, আমার সারা শরীরে ব্যথা করে দিয়েছ। আমি আজ একটুও নড়তে পারছি না। জাঙ্কুকের এই মিষ্টি অভিযোগ শুনে তেহুঙের চোখ দুটো আবারও অন্ধকার হয়ে এলো। সে জাঙ্কুকের ওপর আছোয়া হয়ে বলল, তাহলে কি আজ সারাদিন বিছানাতেই থাকবে? আমি কিন্তু খুব খুশি হব তোমাকে এভাবে বন্দি করে রাখতে পারলে। জাঙ্কুক হেসে ফেলল। সে পরিচিত খরগোশের মতো মিষ্টি হাসি। সে তেহুঙের গাল দুটো টিপে দিয়ে বলল, তুমি আমায় সারা জীবন এভাবে বন্দি করে রেখো, আমি তো অন্য কোথাও যেতেই চাই না। তেহুং জাঙ্কুকে পাজাগুলো করে কোলে তুলে নিল। জাঙ্কুক চমকে গিয়ে তার গলা জড়িয়ে ধরল। কি করছো তে? তোমাকে শাওয়ার দিতে নিয়ে যাচ্ছে। আমার লক্ষ্মী বাচ্চাটা তো আজকে হাঁটতে পারছে না, তাই না? তেহুং জাঙ্কুকের কানের কাছে ফিস ফিস করে বলল। বাথরুমে যাওয়ার পথে জাঙ্কুক তেহুঙের কাঁধে মাথা রেখে খুব আদুরে গলায় বলল, শাওয়ারের পর কিন্তু আমাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে, মনে থাকে জানো। তেহুং জাঙ্কুকের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, তোমার স্বভাবদের পূরণ করাই তো আমার কাজ, জান। বাইরে তখন রোদ বাড়ছে আর ঘরের ভিতরে শুরু হলো তাদের নতুন এক রোমান্টিক সকাল, যেখানে ভালোবাসা আর অধিকার বোধ মিলেমিশে একাকার। তেহুং আর জাঙ্কুকের সম্পর্কটা একদিনের নয়, তাদের ফ্যামিলি একে অপরের বন্ধু। সিউলের অভিজাত পাড়ায় তাদের বাড়ি দুটো একেবারে গায়ে গায়ে লাগানো। ছোটবেলা থেকে জাঙ্কুক ছিল সবার আদরের গোল্ডেন চাইল্ড। অন্যদিকে তেহুং ছিল গম্ভীর আর একটু জেদি স্বভাবের। জাঙ্কুকের মা সবসময় বলতেন, তেহুং, আমার কুকি কিন্তু খুব নরম মনের, ওর খেয়াল রেখো। তেহুং সেই ছোটবেলা থেকে কথাটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিল। স্কুলে কেউ জাঙ্কুককে বিরক্ত করে তেহুং বাঘের মতো ঝাঁপিয়ে পড়ত। তার এই রক্ষকর্তার স্বভাবটা বড় হওয়ার সাথে সাথে এক তীব্র অধিকার বোধে পরিণত হয়। তেহুংয়ের পরিবার অনেক প্রভাবশালী, তাই তার চরিত্রে এক ধরনের অভিজাত্য আর যা চাই তা পাবে এমন জেদ কাজ করে। আর জাঙ্কুক, সে বড় হয়েছে তেহুঙের প্রশ্রয় আর আদরে।
তাই সে ভীষণ আহ্লাদী আর তার প্রিয় হিউংয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল। তেইয়ং জাঙ্কুকে কোলে করে বাথরুমে নিয়ে এলো। বাথটাবটা আগে থেকে গরম জল আর সুগন্ধি ল্যাভেন্ডার ফোমে ভরে রাখা ছিল। তেইয়ং সাবধানে জাঙ্কুকে জলের মধ্যে বসিয়ে দিল। জাঙ্কুক জলের উষ্ণতা একটু আরাম পেয়ে চোখ বন্ধ করলো। তেইয়ং তার পাশে বসে একটা স্পঞ্জ নিয়ে জাঙ্কুকের পিঠ ঘষতে শুরু করলো। মনে আছে কুকি? তেইয়ং নিচু গলায় বলল। মনে আছে কুকি, আমাদের যখন 10 বছর বয়স তখন তুমি একবার পার্কে হারিয়ে গিয়েছিলে। সেদিন আমি সারা রাত না খেয়ে বসেছিলাম যতক্ষণ না তোমাকে খুঁজে পাওয়া গিয়েছিল। জাঙ্কুক চোখ খুলে তেইয়ংয়ের দিকে তাকালো। তার ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। সে হাসলো। মনে থাকবে না কেন? তুমি তো খুঁজে পাওয়ার পর আমার সাথে সেদিন কথা বলনি রাগে। রাগ নয় কুকি, সেটা ছিল ভয়।